আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরাইয়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে কিন্তু উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী এবং উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শকরা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা কিন্তু জানতে পেরেছি যে সকাল থেকেই কিন্তু তারা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে চত্বর সেখানে কিন্তু অবস্থান নিয়ে তারা তাদের যে দাবি সেই দাবি কিন্তু তুলে ধরছেন। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম তারা কিন্তু মূলত যে তাদের যে নিয়োগ বিধি রয়েছে সেই নিয়োগ বিধিটি বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা এই কর্মসূচি পালন করছেন গত 2রা ডিসেম্বর থেকে। আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই উপজেলা পরিবার পরিকল্পনা যে পরিদর্শক এবং সহকারী রয়েছেন তারা কিন্তু এই উপজেলা জুড়ে যেই বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা রয়েছে সেই সেবাগুলো কিন্তু তারা দিয়ে থাকেন। তারা গর্ভকালীন নিরাপদ প্রসব, নবজাতক এবং প্রসবোত্তর যেসব সেবা তারা কিন্তু দিয়ে থাকেন। এছাড়াও কিশোর কিশোরীদের প্রজনন সেবাও কিন্তু তারা দিয়ে থাকেন। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তারা এই ধরনের সেবা দিয়ে থাকলেও তাদের কিন্তু এই যেই নিয়োগ বিধি সেটি কিন্তু বাস্তবায়ন হয়নি। ফলে কিন্তু তারা যেটি বলছেন যে তাদের যেই পদোন্নতি এবং তাদের যেই বিভিন্ন যেই সুযোগ সুবিধা রয়েছে সেইগুলো কিন্তু তারা পাচ্ছেন না বলে তারা জানিয়েছেন। এবং এটি কিন্তু গত 26 বছর ধরেই এইভাবে বন্ধ রয়েছে বলে তারা দাবি করেছেন। এজন্য তারা কিন্তু গত 2রা ডিসেম্বর থেকে এই দাবিতে আন্দোলন শুরু করেন। এর আগেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ঢাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে মাননীয় প্রধান উপদেষ্টা রয়েছেন তার কাছেও কিন্তু স্মারকলিপি দিয়েছেন। এছাড়াও তারা বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন সময় জানিয়েছেন এবং প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন, কিন্তু তাদের সেই দাবি দেওয়া কিন্তু মেনে না নেওয়ার কারণেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে তাদের এই কর্মসূচির কারণে যেই সেবাগ্রহীতা রয়েছেন তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন এবং এখানে কিন্তু যেই তাদের যেসব কার্যক্রম রয়েছে সেগুলোও কিন্তু অনেকটি বন্ধ হয়ে রয়েছে বলে আমরা দেখতে পেরেছি। ফলে একটি স্থবিরতা কিন্তু এইখানে দেখা গিয়েছে। আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের যেই দাবি সেই দাবি কিন্তু যদি তারা সরকার মেনে না নেয় তাহলে কিন্তু তারা এই তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন। এজন্য তারা কিন্তু অবিলম্বে তাদের এই যে অবস্থান কর্মসূচি এবং তাদের যেই দাবি দেওয়ার যেই রয়েছে সেগুলো কিন্তু সরকারকে মেনে নেওয়ার জন্য তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন। আরিফুল ইসলাম সাব্বির, ধামরাই, 21 টেলিভিশন।